ওয়ার্ল্ড কাপ শেষ, তারপরও বেস্ট 11 অফ দ্য টুর্নামেন্ট বলতে একটা কথা থেকেই যায়। আপনার বেস্ট 11 আপনি কাকে রেখেছেন? আমার তো একটা বেস্ট 11 অবশ্যই আছে। আমার যাদেরকে ভালো লাগছে, যাদের পারফরম্যান্স ভালো লাগছে, তাদেরকে আমি আমার বেস্ট 11 এ অবশ্যই রাখবো। তবে কিছু জিনিস আছে যে বিষয়গুলো অনেকেই চান্স পাওয়ার যোগ্য, অনেকেই দল থেকে বাদ পড়ে যান। বাট আসলে কারো প্রতি পার্সোনাল কোনো হ্যাট্রেট আছে বিষয়টা সেরকম না। পারফরম্যান্সের উপর ভিত্তি করে আমি চিন্তা করেছি যে আমার বেস্ট 11 সাজানোর জন্য। তো দেখেন দর্শক, আমার সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন যে আপনাদের বেস্ট 11 এ আপনি কাকে রাখবেন বা কাকে আপনি রাখতে চাচ্ছেন না। তো দর্শক, সর্বপ্রথম সর্বপ্রথম বেস্ট 11 এর যে টপ অর্ডার যে ব্যাটসম্যানের নাম আসবে সেটা সবাই জানে। আমি না বললেও সবাই জানে। কি মিলছে না আপনার সাথে আমার? হ্যাঁ দর্শক, সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন সেই ব্যাটার, যেই ব্যাটার মাত্র অল্প কয়েকটা ম্যাচ খেলেই 321টা রান করে ফেলেছেন, যার এভারেজ প্রায় 70-র কাছাকাছি এবং স্ট্রাইক রেট দুর্দান্ত। দুর্দান্ত 321 রান করে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার অলরেডি হাতে করে নিয়েছেন। এর আগে ভারতের দল থেকে 300 ক্রস করেছে হচ্ছেন বিরাট কোহলি এবং ঈশান কিষান। তো বিরাট কোহলি যেহেতু নাই, রোহিত শর্মারা যেহেতু নাই, তো সেইখানটাতে অবশ্যই সঞ্জু স্যামসন আমার এই আপনার বেস্ট 11-এর টপে থাকবেন হচ্ছেন সঞ্জু স্যামসন। এবং তার সাথে দ্বিতীয়ত যে জায়গাটাতে আমি রাখবো আরেকজন হচ্ছেন ভালো পারফর্মার, ভালো ব্যাটার, নিউজিল্যান্ডের আপনার টিম শেফার্ডও টপ 5 রান গেটারের মধ্যে মোস্ট প্রবাবলি দ্বিতীয় স্থানে আছেন। এখন অনেকে বলবেন আমি সাহেবজাদা ফারহানকে কেন রাখলাম না? সাহেবজাদা ফারহানকেও রাখা যায়। সাহেবজাদা ফারহান প্রায় অনেকটাই রান করেছেন, ৩৮০-৮৩ মতো রান করেছেন, যেহেতু ফাইনালে যাইতে পারেন নাই। বাট এই দুজনের মধ্যে যদি আমি কম্প্যারিজন করি আমার এই লিস্টে, আ যেহেতু পাকিস্তান ভালো একটা টিম, পাকিস্তান যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে বাট করতে পারে নাই। বাট সাহেবজাদা ফারহান একাই অনেকটা রান করে এগিয়ে গিয়েছে। আমি কিন্তু একদম নিরপেক্ষভাবে দল করার চেষ্টা করেছি। তো সাহেবজাদা ফারহানকে যদি আমি এইখানটাতে না রাখি তাহলে এটা মনে হয় অন্যায় হয়ে যায়। তো আমার কাছে মনে হয় এই ২য় পজিশনটাতে সাহেবজাদা ফারহানকেই আমি আমার এই একাদশে রাখবো। এবার আসেন দর্শক, ৩য় যেই জায়গাটা আছে, ৩য় জায়গাটাতে আপনি কাকে রাখবেন? ৩য় জায়গাটাতে আমার পছন্দের প্লেয়ার হচ্ছেন আপনার উম এইবার শিমরন হেটমায়ারকে অবশ্যই রাখতে হবে। শিমরন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজের হয়ে এইবারই ১ম ওয়ান ডাউনে ব্যাটিং করতে আসছেন। আর শিমরন হেটমায়ারের যে স্ট্যাটস, আপনি স্ট্যাটস দেখলেই বুঝে যাবেন শিমরন হেটমায়ার প্রায় ২৫০'র মতো রান করেছেন এবং যে ধরনের দুর্দান্ত ফিল্ডিং শিমরন হেটমায়ার দিয়েছেন এবং যে ভালো, ভালো ক্যাচগুলা, ফিল্ডিংগুলা প্রোভাইড করেছেন ওয়েস্ট ইন্ডিজকে, যেটা অনেক বেশি কম্পিটিটিভ করে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজকে এবং মনে হচ্ছিল যেন ওয়েস্ট ইন্ডিজ এবার দুর্দান্ত আরেকটা পারফরম্যান্স করতে পারে। বাট ভারতের বাধায় কিন্তু তারা আটকে গেছে। তো আমি আমার জায়গাটাতে দর্শক এই 3rd পজিশনটাতে আমি শিমরন হেটমায়ারকেই রাখতে চাই কিংবা দেখতে চাই। এবার আসেন দর্শক, ৪র্থ যেই স্পটটা আছে, এই ৪র্থ স্পটটাতে আপনি কাকে রাখবেন? আপনি হয়তোবা গেস করতে পারবেন না। বাট এই ৪র্থ এই স্পটটাতে আমি রাখবো হচ্ছে ঈশান কিষানকে। ৪র্থ ইস আ ব্যা আ ৪র্থ ব্যাটার হিসাবে, টপ অর্ডার ব্যাটার হিসেবে ঈশান কিষানকে রাখবো। কারণ ঈশান কিষান দুর্দান্ত খেলেছেন। দুর্দান্ত খেলেছেন। তিনিও প্রায় ৯ টা ম্যাচ খেলে ৩১৭ রান করেছেন মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করে থাকি। তিনি যেভাবে ব্যাটিংটা প্রোভাইড করেছেন, ইন্ডিয়ান টিমকে যেই একটা স্ট্রং এর একটা পজিশন দিয়েছেন, যেখানটাতে ইন্ডিয়ার উইকেট পড়ে যাওয়ার পরেও তিনি যেভাবে এসে কাউন্টার অ্যাটাক করেছেন, অপোজিশন টিমের উপরে যেভাবে চড়াও হয়েছেন, যেটা দরকার ছিল। আর সেই জিনিসগুলো যদি না হইতো, ইন্ডিয়া কিন্তু ব্যাক টু ব্যাক সব ম্যাচেই প্রায় ২৫০ রান করতে পারত না। তো এই হচ্ছে ঈশান কিষানের একটা বিষয়, যেই কারণে ঈশান কিষান, আরেকটা বিষয়, ঈশান কিষানেরও ফিল্ডিং কিন্তু এবার খুব ভালো ছিল। অ্যাজ এ উইকেট কিপার আপনি দলে খেলেন, তারপরেও কিন্তু আপনি উইকেট কিপার ব্যতীত যখন গ্লাভস ছাড়া আপনাকে দূরে ফিল্ডিং করতে হয়, সেইখান থেকে যে দুর্দান্ত ক্যাচগুলা ধরেছেন ঈশান কিষান, মারাত্মক, মারাত্মক, মারাত্মক। তো এইখানটাতে এই কারণে আমি আমার এই ৪র্থ জায়গাটাতে রাখবো ঈশান কিষানকে। ৫ নাম্বার নো ডাউট হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে ৫ নাম্বারের জায়গাতে রাখতেই হবে। কারণ হার্দিক পান্ডিয়া এবার যে পারফরম্যান্স করেছেন, ২১৮ রান মোস্ট প্রবাবলি, তার সাথে ৯ টা উইকেট। একটা টিমের এরকম একজন অলরাউন্ডার থাকলে তিনি কিন্তু দেখিয়ে দেন যে তিনি আসলে কি করতে পারেন। আর হার্দিক পান্ডিয়ার যেই ধরনের মানসম্মত একজন খেলোয়াড়, আর তার এই খেলোয়াড়ের সাথে বর্তমান ওয়ার্ল্ডে এরকম কেউ আছে যে তার সাথে আসলে ক্যাচ আপ করতে পারবে বা ম্যাচ আপ করতে পারবে। দ্যাটস ওয়াই আমার ৫ নাম্বার পজিশনটাতে আমি হার্দিক পান্ডিয়াকে রাখতে চাই এবং রাখবো। তারপরে আসেন ৬ নাম্বার জায়গাটাতে। ৬ নাম্বার জায়গাটাতে আপনি কাকে রাখবেন? ৬ নাম্বার জায়গাটাতে আমার পছন্দের জায়গা আসলে সত্যিকার অর্থেই ২ জন। একজন হচ্ছেন আপনার আকশার প্যাটেল আ ভারতের, আরেকজন হচ্ছেন আপনার উইল জ্যাকস
ইংল্যান্ডের উইল জ্যাক্সকে ভাই আপনি কোনোভাবেই আমার কাছে মনে হয় না এখান থেকে সরাইতে পারবেন। কারণ স্ট্যাটস যদি আমরা চিন্তা করি, একদিকে অক্ষর প্যাটেল, আরেকদিকে উইল জ্যাক্সের কথা কোনোভাবেই মাথা থেকে ঝেড়ে ফেলা যায় না। কারণ উইল জ্যাক্স এই পর্যন্ত এইবারের ওয়ার্ল্ড কাপে ৪ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ইংল্যান্ডকে অনেক ক্রুশাল মোমেন্ট থেকে ম্যাচ জিতিয়েছেন, একটা হারা ম্যাচও জিতিয়ে দিয়েছেন এরকম একটা পজিশনে, এবং টপ অর্ডার এসে বোলিং করে সেইখানে 10টা-11টা উইকেট নিয়েছেন। তো এইখানটাতে আসলে উইল জ্যাক্সকে কিন্তু আসলে রাখতেই হয়। তো আমার এই পছন্দের জায়গাটাতে ৬ নম্বর জায়গাটাতে আমি উইল জ্যাক্সকেই রাখবো। এবার আসেন ৭ নাম্বার পজিশন। ৭ নাম্বার পজিশন আপনি কাকে রাখবেন? আমার কাছে মনে হয় আমার পছন্দের জায়গাটাতে আমি শিবম দুবেকে রাখবো। কারণ ওই জায়গাটাতে এসে আমরা লাস্ট ম্যাচে লক্ষ্য করেছি ভারত যখন ব্যাটিং করছিল নিউজিল্যান্ডের এগেইনস্টে, সেইখানটাতে লাস্ট ওভারটাতে এসে ২২টা রান নিল শিবম দুবে আসলে কি করতে পারেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন, এবং তিনি সেখানটাতে একজন পেস বোলিং অলরাউন্ডার। দ্যাটস ওয়াই আমার এই জায়গাটাতে ৭ নাম্বার জায়গাটাতে আমি শিবম দুবেকেই প্রিফার করব। ৮ নাম্বার জায়গাতে আপনি কাকে রাখবেন দর্শক? ৮ নাম্বার জায়গাটাতে আমি রাখবো ইংল্যান্ডের আদিল রশিদকে। আদিল রশিদ ১৩টা উইকেট নিয়েছেন ৮টা ম্যাচ খেলে, দুর্দান্ত খেলেছেন এবং এমন ইকোনমি রেটে বোলিংটা করেছেন যেখানে অপোজিশন টিমের বোলাররা তার সামনে প্রায় অসহায়ই থাকে। মানে তাকে মারতে পারেন না, মার যে খান না বিষয়টা তা না, বাট তিনি দেখিয়েছেন যে তিনি আসলে কতটুকু ক্যাপাবল এই বয়সে এসেও। এই কারণে আমি আমার এই টিমের ৮ নাম্বার জায়গাটাতে রাখবো হচ্ছে আদিল রশিদকে। এবার দর্শক ৯ নাম্বার জায়গাটাতে আপনি কাকে রাখবেন? এইবার আমরা স্পিনার নিয়েছি। স্পিনার আছেন আপনার ২ জন পেস বোলিং অলরাউন্ডারও আমরা অলরেডি পেয়ে গেছি উপরে। একজন স্পিন অলরাউন্ডার পেয়েছি। তারপরে এবার পেসারদেরকে নিয়ে দল সাজাতে হবে। এবার আসেন আমি ৯ নাম্বার জায়গাটাতে রাখবো জাসপ্রীত বুমরাকে। আমার খুবই পছন্দের খেলোয়াড়, দ্য ম্যাজিশিয়ান। এইবারের সর্বোচ্চ হাইয়েস্ট উইকেট টেকার, ১৪টা উইকেট নিয়েছেন তিনি এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ফাইনালের মতো একটা জায়গাতে এসে ৪ ওভার বল করে ১৫টা রান দিয়ে তিনি উইকেট নিয়েছেন হচ্ছে ৪টা। ভেরি ইম্পর্টেন্ট ব্রেক থ্রু ছিল যেগুলা। প্রথম দিকে রাচিন রবীন্দ্রা এবং শেষের দিকে এসে শুধুমাত্র এই ম্যাচটা না, পার্টিকুলারলি ইংল্যান্ডের এগেইনস্টে যে ম্যাচটা ভারত জয়লাভ করলো ৬ রানের ব্যবধানে, সেখানটাতেও এসে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়েছেন। আর ইকোনমি রেটের কথা নাই বা বললাম, সেটা সবাই জানে যে ইকোনমি রেটের দিক দিয়ে জাসপ্রীত বুমরা কত দূর এগিয়ে। এবার আসেন দর্শক ১০ নাম্বার পজিশন। ১০ নাম্বার জায়গাটাতে আপনি আসলে কাকে রাখবেন? ১০ নাম্বার জায়গাটাতে আমি আমার পছন্দের জায়গাতে রাখবো হচ্ছে এঙ্গিডিকে, সাউথ আফ্রিকার লুঙ্গি এঙ্গিডি এবার ঐরকম প্রভাব না ফেললেও তিনি কিন্তু তার দলের জন্য হয়ে বেশ ভালো বোলিং করেছেন এবং টপ 5 উইকেট গেটারের মধ্যে তিনিও কিন্তু আছেন। তো আমি এই ১০ নম্বর জায়গাটাতে সাউথ আফ্রিকার সাইড থেকে লুঙ্গি এঙ্গিডিকে রাখবো। ১১ নম্বর একটা জায়গা রয়ে গেছে। ১১ নম্বর জায়গাতে কাকে রাখবেন? ১১ নম্বর জায়গাটাতে আমি রাখবো হচ্ছে আপনার বোলার নামিবিয়ার ভ্যান শাইলককে। ভ্যান শাইলক, উচ্চারণে ভুল হইতে পারে, মাফ করবেন। ভ্যান শাইলক যথেষ্ট ভালো বোলিং করেছেন, দুর্দান্ত বোলিং করেছেন। তিনিও টপ 5 উইকেট গেটারের মধ্যে আছেন। তো এই হচ্ছে আমার আসলে ১১ জন, টপ ১১ জন। এখন আপনি মিলিয়ে দেখেন দর্শক, আমার সাথে আপনাদের কার কোন জায়গাটাতে মিল আছে আর কার কোন জায়গাটাতে যদি কোনো দ্বিমত বা অমত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমি না আমার এই টপ 11 এর ক্যাপ্টেনটাকে সেট করতে পারছি না। আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন যে আমার এই সেরা একাদশের ক্যাপ্টেন কাকে আপনারা করবেন? সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।